এই ভিডিওতে আমরা দেখব যে ক্লিপিং মার্কস কী জিনিস। তো প্রথমে আমরা এই ফাইলটা ওপেন করলাম। ধরেন ওপেন করার পর আমি যেটা দেখলাম যে আমি এই সাদা যে অপশনটা আছে এটা, এই যে ব্ল্যাক যে লেয়ারটা আছে, আমি এক কাজ করি, অটো সিলেক্টটাকে অন করে দিই আর লেয়ার সিলেকশন করে দিই। তাহলে আমি যে লেয়ার উপরে ক্লিক করবো এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন আমি চিন্তা করছি যে ব্ল্যাক লেয়ারটা হচ্ছে নিচে। ওকে, আমি চাচ্ছি এই হোয়াইটটাকে এটার ওপরে রেখে, এইভাবে রেখে এইটাকে দিয়ে ক্লিপিং মার্কস মানে ঢেকে রাখবো। ওকে, দেখাই ক্লিপিং মার্কস আসলে জিনিসটা কি। এই যে হোয়াইট ওপরে আর এখানে হচ্ছে ব্ল্যাক, আমি যদি অল্ট্রা এখানে প্রেস করি, দেখেন এই যে দুইটা লেয়ারের মধ্যে এখানে অল্ট্রা প্রেস করি, এখানে একটা বক্সের মতো অ্যারো চিহ্ন চলে আসছে, যেটা বলছে যে এটা এর ভিতরে ঢুকে যাবে। একটা ক্লিক করি, কাট করে দেখেন এটা ভিতরে চলে গেছে। এবং মজার বিষয় হচ্ছে যে এটা এর বাহিরে আর বের হচ্ছে না, এটা আর বাহিরে আর বের হচ্ছে না, যা দেখা যাচ্ছে এটার মধ্যেই দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে এই ব্ল্যাক লেয়ারটা যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই এখানে এই লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা কেন ইউজ করা হয়? এটা ইউজ করা হয় অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা একটা ফ্রেম নিই, একটা ফ্রেমের মধ্যে এক জায়গায় ছবি ঢুকাতে চাই। যেমন ধরেন আমি আবার যদি এটাকে ক্লিপিং মার্কস থেকে বের হতে চাই, তাহলে আবার সেম ওয়ে অল্ট্রা এখানে ক্লিক করেন, এই লেয়ারের মধ্যে এখানে এসে অল্ট্রা ক্লিক করেন, দেখবেন যে আবার ওই ক্লিপিং মার্কসে ক্রস চিহ্ন দেখাচ্ছে। আমি আরেকটা প্রেস ক্লিক করলাম, সেটা বের হয়ে গেল, লেয়ার থেকে বের হয়ে গেল। এখন কিন্তু আমি এটা বের হয়ে গেছে। তো আমি ধরেন এখন এই রেড লেয়ারের মধ্যে একটা ছবি ঢুকাবো। এই রেড লেয়ার, আমি একটা ছবি ওপেন করে নিয়ে আসি, ফাইল, ওপেন, আমার যে কোনো একটা ছবি, ডেস্কটপ থেকে আমি একটা ছবি দেখি, এই যে ছবিটা। ওকে, এই ছবিটাকে আমি এখান থেকে ধরে দুইটা ওয়েতে নিতে পারি, কন্ট্রোল এ, তারপর সি হচ্ছে কপি, নিয়ে তারপর এখানে এসে এটাকে মিনিমাইজ করে দিই, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে দেবো, চলে আসবে। দেখেন এই যে ছবিটা চলে এসছে। এখন যদি ধরেন আমি এই ছবিটাকে আমি চাচ্ছি যে এই রেডের ভিতরে ঢুকাবো, তাহলে অবশ্যই আমাকে এই রেডের ওপরে লেয়ারটা নিতে হবে। ওপরে নিয়ে নিলাম, ড্রাগ করে ওপরে নিয়ে আনা যায়। নেওয়ার পর এখানে অল্ট্রা প্রেস করি, ওই যে ক্লিপিং মার্কস ক্লিক করলাম, দেখেন যতটুকু ওই যে সাবজেক্টে আছে ততটুকুই দেখতে পাচ্ছি, এর বেশি কিন্তু দেখতে পাচ্ছি না, এটা এর ভিতরে ঢুকে গেছে। আমরা আবার এটাকে কন্ট্রোল টি দিয়ে ছোট করি, তো আমরা এই এতটুকুই দেখতে পাচ্ছি। এই যে রেড বক্সটা যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই দেখতে পাচ্ছি। মেন কথা হচ্ছে যে ক্লিপিং মার্কস হচ্ছে এমন একটা মার্কস যেটা হচ্ছে যেই লেয়ারের উপরে আমি ওটাকে দিয়ে দেব, সেই লেয়ার ছাড়া আর কোনো লেয়ারের উপরে কাজ করবে না। তো আমরা এই ব্যবহারগুলো আরও পরের ভিডিওগুলোতে দেখব, জাস্ট নলেজ নিয়ে নিই যে ক্লিপিং মার্কস হচ্ছে এইরকমই কিছু। ওকে, তো নেক্সট ভিডিওতে আমরা আরও বিস্তারিত দেখব। আর অবশ্যই লাইক দিতে হবে এবং ভিডিওর শেষে যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করেন, আমি চেষ্টা করবো আপনাদের সাপোর্ট করার জন্য। ধন্যবাদ।